এক নম্বরে আমি আবু বকরের নাম, এরপরে আমি এখন চিন্তা করে কান্না করি, তার কারণ হলো আপনার হাত মুবারক ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার ঠিকানাটা জান্নাতের মধ্যে হয়ে গেল। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জিন্দা নাতে আমার ঠিকানা 10 জনের মধ্যে 1 নম্বর আমি জান্নাতি হয়ে গেলাম। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দয়া করেছেন, তো মায়া করেছেন, হেদায়েতের পথে কবুল করেছেন, জান্নাতের পথে নিয়ে আসলেন, হেদায়েত আমাকে দান করলেন। আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম জানাইলেন, আমি কি জবাব দিব? কান্নায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। দোয়ায়ে রাসূল পাক দেখলে কেমন হতো, দোয়ায়ে রাসূল পাক দেখলে কেমন হতো, আমার নবীর যোগে হলে কেমন হতো। আসতো দেশে হযরতে বেলালের মতো জান, আসতো দেশে হযরতে বেলালের মতো জান, সে আজানে ছিল এমন প্রেমমুগ্ধ রহমান। আসতো দেশে হযরতে বেলালের মতো জান, সে আজানে ছিল এমন প্রেমমুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আমার নবীর যোগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আলোচনায়, তিনি কত আলোচনায় থাকতাম আলোচনায়, সে আলোচনাতে সামনে রাসূল ভাবতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গে কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গে কেমন হতো। দোয়ায়ে রাসূল পাক দেখলে কেমন হতো, দোয়ায়ে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আমাদের সমাজের ভিতরে আজকের ওলামায়ে কেরামরা কেন এত অতীত হয়ে গেল, এত আকর্ষণ হয়ে গেল? কেন সাহাবায়ে কেরামের জমানায় পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক ঘন্টা আলোচনা করেছেন, 1.5 ঘন্টা আলোচনা করেছেন, কোন সময় 2.5 ঘন্টা আলোচনা করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কোনো ডেকে বললেন না, আমি যে আলোচনা যে করলাম, জান্নাত বয়ানের আলোচনা করলাম, জাহান্নামের আলোচনা করলাম, দুজনের আলোচনা করলাম, বেহেশতের আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা করার কারণে তোমাদের অন্তর মধ্যে তো ভীত হয়ে গেলাম, এত ভয় ঢুকে দিলাম, এবং আমাদেরকে কিছু হাতিয়ে দেবো না, উপহার দেবো না। কিন্তু পয়গম্বর তো আলোচনা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান শুনিয়েছেন, সমস্ত বিষয় মিথ্যা আলোচনা করেছেন, সমস্ত বয়ান করেছেন, কিন্তু আমাদের সমাজের ভিতরে একদল ওলামায়ে কেরামরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করিয়া তারা আমাদেরকে ফকির বানাইয়া পকেটগুলো ভারী করে নিয়া বাসার মধ্যে ভালো করে বিল্ডিং বানাইতেছে। এই সমস্ত জিনিস হলো কিয়ামতের আলামত। এই জন্য খালি বিল্ডিং বানালে
জাহান্নামের ছোঁয়া লাগাইয়া তাদের ঘরের মধ্যে আমি লাগাইয়া তাদের জীবনকে একবারে ধসে দেব। এই জন্য আমরা বাকি জীবন যতদিন বাঁচবো আল্লাহর গুলামীতে জীবনকে কাটাবো, নবীর সুন্নাত মোতাবেক জীবন করবো, সঠিক মতো চামড়া জাকাত ফিতরা দেব, আল্লাহ